কাল আসলেই প্রতিটি ঘরে ঘরে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। এর পিঠাপুলির মধ্যে ভাপা চিতই অন্যতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ফুলকো ফুলকো চিতই পিঠা রেসিপি। যারা একদম নতুন রাঁধুনি আছেন, আজকের ভিডিওটা পুরোপুরি দেখলে আপনিও এরকম ফুলকো ফুলকো পারফেক্ট পিঠা বানাতে পারবেন। ফ্ল্যাশব্যাক। এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব। আশা করছি সবাই খুব ভালো আছেন। চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে আতপ চাল ব্যবহার করছি। 250 গ্রাম আতপ চাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। রাত ভিজিয়ে রাখার কারণে চালটা এত ভালো ভিজেছে যে 2 আঙ্গুল দিয়ে চাপ দিলেই চালগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। চিতই পিঠা বানানোর জন্য চালটা কিন্তু এভাবেই পারফেক্টভাবে ভিজতে হবে। এখন চাল থেকে আমি সমস্ত পানি একটা স্ট্রেনারে ঝরিয়ে নিচ্ছি, সেই সাথে চালগুলোও ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পানি ঝরে যাওয়ার পর ব্লেন্ডারের জারে আমি চালগুলোকে গুঁড়ো করে নেব। আপনি চাইলে এটা শিলপাটায়ও বেটে নিতে পারেন, আবার শুকনাভাবেও বাটতে পারেন, আবার ভিজাভাবেও বাটতে পারেন। পারফেক্ট চিতই বানানোর জন্য আপনি এভাবে চাল ভিজিয়ে করলেই সেটা সবথেকে বেশি ভালো হয়। পিঠা ভেতরে কাঁচা থাকে না, একদম পারফেক্টভাবে ফুলকো ফুলকো হয়। কেনা চালের গুঁড়ো দিয়ে কিন্তু পিঠা অত ভালো হয় না। আমি করে দেখেছি, সেজন্য বলছি আমার অভিজ্ঞতা থেকে। চালগুলোকে শুকনো ব্লেন্ডার করতে গিয়ে দেখি আমার ব্লেন্ডারের জারের কাঁটাগুলোই ঘুরে না, তো যার কারণে একদম ভেতরে দানা দানা রয়ে যাচ্ছিল। আর চিতই পিঠার গুঁড়িটা বা যেভাবে আপনি পিষেন না কেন, কোনোভাবে কিন্তু দানা থাকতে পারবে না। দানা থাকলে পিঠা কিন্তু ভালো হয় না, পিঠা ফুলেও না, ভেতর থেকে কাঁচা থেকে যায়। সেজন্য আমি অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে এভাবে করে একদম স্মুথভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। আঙ্গুলের মধ্যে নিয়ে দেখিয়েই দিলাম কোনো দানা নাই। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু বেকিং পাউডার। বেকিং পাউডার না থাকলে খাবার সোডাও দিতে পারেন। দিয়ে ভালো করে এভাবে যে হ্যান্ড বিটারটা দিয়ে সুন্দর করে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প গরম পানি অ্যাড করবেন, উষ্ণ কুসুম গরম পানি। আপনি পানির পরিবর্তে চাইলে দুধও দিতে পারেন। দুধ দিলে পিঠা আরও বেশি টেস্টি হয়। আমার কাছে ছিল না, তাই দিতে পারিনি। দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে দিয়ে আমি এবার খোলাটাকে তৈরি করার জন্য চলে আসছি। যেহেতু এটা আমার শীতকালের প্রথম চিতই পিঠা, সেজন্য খোলাটা 1 বছর যাবৎ অব্যবহৃতই ছিল। তাই খোলাটাকে একটু প্রস্তুত করার জন্য একটা টিস্যুতে তেল ব্রাশ করে মুছে নিলাম। তারপরে কিন্তু একটু পানি দিলাম, পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন চুলার জালটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন। চুলার জালটা একই নিয়মে জ্বালাবেন, কোনোভাবে কিন্তু চুলার জালটা ছোট করবেন না। এই চিতই পিঠার ছাঁচটা কিন্তু লোহার, একটা ছাঁচে 5টা করে পিঠা হয়। আপনি চাইলে এই ব্যাটারটা দিয়ে যে সিঙ্গেল করে যে চিতই পিঠা বানায় সেটাও করতে পারবেন, শুধু খালি শেপ ভিন্ন হয়, এটাই আর কি। দেখুন 2 মিনিট ঢাকা দেওয়ার পর পিঠাগুলো কত সুন্দরভাবে উঠে আসতেছে। এভাবে উঠে চলে আসবে যখন আপনার পিঠা ভেতর থেকে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। একবার করে নেওয়ার পর আমি দ্বিতীয়বারের পিঠাগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই তো সবগুলো পিঠা হয়ে যাওয়ার পর ঝাল করে চাপা শুটকির ভর্তা বানালাম। এই পিঠা এই ভর্তা দিয়ে খেতে বেশ ভালো লাগে।